এগেন ওয়েলকাম ব্যাক টু আরজাস ফ্যামিলি। তো মহা অষ্টমীতে বৃষ্টি হয়েছিল, তো একটু দেরি করেই বেরোনো হয়। আর সব থেকে মোস্ট অ্যাওয়েটেড প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার। এরকম প্রতি বছরই একটা প্যান্ডেল থাকে যেটা সবাই বলে যে এই প্যান্ডেলটা দেখেছিস, তো দেখতে গেছিলিস, দেখা হয়ে গেছে, এরকম। সেই রকমই এবারের যে প্যান্ডেল সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে থিম ছিল অপারেশন সিঁদুর। তো এইটা দিয়ে আমার বিশেষ কিছু আমার কিছু পলিটিক্যাল দিক দিয়ে আমি বলতে চাইছি না, ঠিক আছে? কারণ অনেকেই দেখছি এটাকে ভীষণ পলিটিক্যাল ইস্যু করছে, আমি একদমই সেটার মধ্যে নেই। ইউ জাস্ট হ্যাভ টু ফিল দ্য লস অফ দ্যাট লেডি হু লস্ট her husband on that pathetic event actually. So you just have to feel এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটা অ্যাজ আ হিউম্যান আমি বলবো, যেটা সবাই ফিল করবে ওখানে দাঁড়িয়ে, যেটা আমি ফিল করেছি অ্যাজ এ অবজারভার, অ্যাজ এ ভিউয়ার অর অ্যাজ এ অডিয়েন্স, সব কিছু। কারণ ওটা আমি দেখছি ওখানে। তো অ্যাকচুয়ালি ট্রু ইভেন্টটা যদি ভাবুন আপনার সামনে যদি এরকম ঘটে, আর যদি ট্রাই টু আপনি একবার ভেবে দেখুন যে হু হি অর শি জাস্ট লস্ট হিজ অর হার ফ্যামিলিয়ার পারসন, অ্যান্ড এটা কী ধরনের একটা কী ধরনের একটা অ্যাগনি, কী ধরনের একটা নৃশংসতা, যেটা সেই জিনিসটা ঘটেছে সেখানে। আমি কোনোদিনও এই বন্দে মাতারাম, জয় শ্রীরাম, এইসব জিনিসগুলোর স্লোগান, এগুলো এখানে কোনো কাজ করে না। আমার এটা ব্যক্তিগত মতামত, আমি জানি না এটা কার কী মতামত। ওখানে যেভাবে ভীষণ এক্সাইটেড হয়ে সবাই চিৎকার করছিল, আমি তাই জন্য মিউট করতে বাধ্য হলাম। কারণ এটা আমি যেহেতু ভিডিওটা এখানে পোস্ট করছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমার সেটা কোথাও না কোথাও একটা যেন কি বলবো, এখানে যে রিয়েল আর কি, এখানে যে প্রজেক্টারে যে সাবজেক্টটা তুলে ধরা হয়েছে সেখানের একটা ভয়েস ছিল অবশ্যই কী হচ্ছে, বাট সেটাই ক্রাউডের মধ্যে আপনারা অবশ্যই শুনতে পারতেন না, তাই জন্য আমি মিউট করেছি। আর কোথাও না কোথাও এই যে পলিটিক্যাল যে স্লোগানগুলো, এইগুলো যেন আমার কাছে একটা অ্যাজেন্ডা অর বলতে পারেন একটা প্রোপাগান্ডার মতো লাগছে। তো আমি সেই জন্য মিউট করেছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হয়তো কারোর সাথে মিল নাও থাকতে পারে। তো সেই কারণেই আমি জাস্ট এটাকে মিউট করে আমি আমার কিছু বক্তব্য রাখলাম, যেটা আমার মনে হয়। আমি বললাম যে এটা এমন একটা প্যান্ডেল হয়েছে যেখানে আপনাকে গিয়ে ফিল করতে হবে। এটা শুধুমাত্র যে হিন্দু হিসাবে হয়েছে বলেই আমি ফিল করবো অ্যাজ অ্যান হিন্দু, নো, you just have to feel behalf of the all audience, behalf of the all people. Maybe he or she is Christian, Sikh, Buddha, Muslim, he or she can be anything, any religious, right? মানুষ একজনকে তার ফ্যামিলিয়ারকে হারিয়েছে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে, সেই নৃশংসতাটা যার সাথেই হোক হতে পারে। তো এইভাবে আপনাকে ফিল করতে হবে। যে হারিয়েছে সে তো সেই জায়গাটা ফিল আপ আর করতে পারবে না। হয়তো আমরা হাইলাইট করতে পারি, হয়তো অনেক কিছু করতে পারি, অনেক কিছু হতে পারে, বাট যে জায়গাটা হারিয়ে গেছে সেটা ফিল আপ করাটা ইম্পসিবল। একটা মানুষ চলে যাওয়া, একটা প্রাণ চলে যাওয়া, শুধুমাত্র বলবো না, প্রাণ চলে যাওয়া, ঠিক আছে? সেটা হতে পারে একটা অ্যানিমালও। সবার প্রাণ একটা দামি জিনিস, ঠিক আছে? তো our life is very precious, so we just have to live for us, for our family. So it is very painful when you are losing your life by some terrorist, and you are just lost your family. You don't know how it's happened and when it will happen, right? So it can be an accident.
accident? No. It can be a telepathy? No. It is kind of a brutally it's happened actually. So এটাই খারাপ লেগেছে আমার কাছে, তো এটাই আমার বলা ছিল। তো সেই কারণে আমি নোট করে বললাম কথাটা। তো এরপরে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরের যে দৃশ্যটা ছিল সেটা জাস্ট অসাধারণ ছিল। পুরো কনসেপ্টটা এত সুন্দরভাবে বুঝিয়েছে। এখানে যে অপারেশন সিঁদুর, এই সিঁদুরকে হাইলাইট কি সুন্দরভাবে যে করেছে। প্রত্যেক নারী সিঁদুর পরিয়ে পুরোটা সিলিংয়ে ছিল। দেন মা দুর্গা আসছেন, তো প্রত্যেকটা সাজে ছিল, নারীর প্রত্যেকটা সাজে ছিল। দেন আমরা চলে গেলাম একটা ছোট্ট প্যান্ডেল, যেটা কলেজ স্কোয়ার, যেটা একটা ওপেন প্যান্ডেল হয়। মেনলি এটা লাইটিংয়ের ওপরই বেশি রিমার্কেবল। তো ভালো ছিল ব্যাপারটা। চালতা বাগানটাও ছিল একটা ওপেন প্যান্ডেল, যেটা মানে অ্যাকচুয়ালি গাছের গুড়ির মাঝখানে মাকে দেখা যাচ্ছে। তো বেশ ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ ছিল, আমার বেশ ক্রিয়েটিভ লেগেছে। আমার ছোটোর ওপর চালতা বাগানের প্যান্ডেল বেশ ভালো লাগে। এর আগের বারেও দেখেছি, এবারেও দেখেছি, এর আগের বারেও দেখেছি, যতবার দেখেছি ভালো লেগেছে। তো সেটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরলাম। এরপরে সুরুচি সঙ্গের ঠিক প্যান্ডেলটা আমি যখন সকালে যেহেতু দেখছিলাম, আমি জানি না রাত্রে কীরকম ভিউটা ছিল, কিন্তু সকালের যে ভিউটা ছিল সেটা ছিল আমার কাছে অসাধারণ। বিশেষ করে আমি ভেতরে যখন ঢুকি, এখানে থিম ছিল আহুতি, মানে যারা নিজেদেরকে আত্মত্যাগ করেছে ফর ফ্রিডম দেয়ার ওন কান্ট্রি, মেবি বাই রিটার্ন, বাই ওয়েপন, মানে অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ফাইটার, সবার অবদান, যাদের অবদান ছিল স্বাধীনতার কালে। বিশেষ করে ক্ষুদিরাম বসুকে একদম মাঝখানে দাঁড় করিয়েছেন, যিনি খুব ইয়ং বয়সে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, সেটা সবাই জানেন। তো খুব ভালো লেগেছে। অ্যান্ড মা এখানে ছিল অপূর্ব। সকালে খালি পেটে একটু কোল্ড কফি খেয়ে নিলাম, দেন আবার শুরু করে দিলাম। চিতলা অগ্রণীতে গেলাম। চিতলা অগ্রণীর যে থিমটা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সমুদ্র মন্থন দেখানো হয়েছে। আর হচ্ছে এই যে মহাদেবের আর কি পুরো যে একটা স্ট্যাচুটা দেখছেন, এটা কিন্তু ভেতরে দেখছেন তো, সেটা পুরোটা রুদ্রাক্ষের মালা দিয়ে তৈরি হয়েছে। পুরোটা রুদ্রাক্ষের মালা, মানে অসংখ্য রুদ্রাক্ষের মালা দিয়ে স্ট্যাচুটা। আমার খুব দেখতে ইচ্ছা করছিল যে রাত্রিবেলা এর ভিউটা কীরকম ছিল, বাট সেটা দেখা সম্ভব হলো না এবারে হয়তো। তো সকালের ভিউটাই আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু সকালের ভিউটা মনে হচ্ছিল যেন আমরা একটা মন্দিরে প্রবেশ করছি, যেখানে যেন ন্যাচারালভাবে সব জিনিসটা গড়ে উঠেছে। মানে এই যে ওয়াটারফল থেকে শুরু করে এভরিথিং, ইটস ক্রিয়েটস আ ডিভাইন ফিলিংস অ্যাকচুয়ালি। তো একদম ভেতরে যখন ঢুকছি তখন এরকম ঘন্টায় সেই ঘন্টাটা বাজিয়ে ঢোকা, আর দেন তার পরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। ঠিক আছে, ওই সময় আমি জাস্ট ভাবতে পারিনি যে ভেতরে ঠিক এরকম কিছু দেখব। তো পুরোটা দেখাচ্ছে যেখানে আর কি সমুদ্র মন্থন যেভাবে হয়েছিল সেই পুরো দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেটা আমি ক্যাপচার করেছি পুরো দিক থেকে, মানে এভরিথিং ফ্রম বোথ সাইড, এভরি সাইড আমি ক্যাপচার করেছি। আর যেটা স্পেশালি বলতে হয় যে এই পুরো চারদিকটা ক্যাপচার করার পর যখন একদম মায়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, সেই রূপটা জাস্ট ছিল অসাধারণ। আর অবশ্যই সাজেস্ট করবো চিতলা অগ্রণী গিয়ে একবার দেখতে।
রাতে হয়তো ভিড় হতে পারে, সকালে যান, কোনো অসুবিধা নেই। একটা না ম্যাজিক্যাল ফিল হচ্ছিল। এটাই ছিল আমাদের শেষ। দেখা হচ্ছে মহানবমীর ভিডিও নিয়ে।